আসসালামু আলাইকুম। আজকে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার কয়েকটা বিষয়। সেটা হলো আপনার ১ম যেই বিষয়টা সেটা হলো আপনার ইসলামী ব্যাংক। আপনি দেখেন ইসলামী ব্যাংক নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এটা হুবহু মানে আপনার বাংলাদেশের যারা গবেষণা করে বা বাংলাদেশের অর্থনীতি যারা কাজ করে, সবারই একই কথা যে ইসলামী ব্যাংক ষড়যন্ত্রের কবলে। এই ষড়যন্ত্রের কবলে এখন না, নতুন না। এটা অনেক আগে থেকেই। আপনার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন ওই যে বারাকাত নামে যে লোকটা ছিল, সে কিন্তু বলতো যে ইসলাম ব্যাংক থেকে নাকি জঙ্গিবাদের অর্থায়ন দেয় হাজার হাজার কোটি টাকা। এই নিয়ে ইসলাম ব্যাংকটাকে পুরো শেষ করে দিল। ইসলামকে বসাই দিল। ইসলাম নিয়ে পুরো ব্যাংকটাকে নিয়ে ৮২,০০০ কোটি টাকা ইসলাম নিচে একাই। যাই হোক, ইসলাম ব্যাংক ডাকাতি, ইসলাম আওয়ামী লীগ সময় ব্যাংক ডাকাতি করলো। সেই ইসলামের পুনর্বাসনের জন্য শিলং সালাউদ্দিন, যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখেন একটা জিনিস, সালাউদ্দিন সে ধর্মমন্ত্রী, হ্যাঁ, সে স্বরাষ্ট্রমন্ত্রী, সে অর্থমন্ত্রী, সামনে সব জায়গায় সে পররাষ্ট্রমন্ত্রী। মানে এক সালাউদ্দিন ছাড়া বিএনপি সব কাজ করতেছে। এখন বিষয়টা হলো যে অন্য কোনো মন্ত্রী কোনো কাজ নেই, তারা পার্লামেন্টে কেন আছে? সরকারি অর্থ, সরকারি এত টাকা পয়সা ব্যয় করার দরকার নেই, শুধু সালাউদ্দিন রাখলে তো হয়। সালাউদ্দিন আজকে সালাম নিয়ে কথা বলে, এই সরি, ব্যাংক নিয়ে কথা বলে, যাদের ব্যাংক তাকে বুঝাই দেবে। ব্যাংক থেকে নাকি ১২,০০০ কোটি টাকা না কত টাকা নির্বাচনের উপর লাগিয়ে নিছে। এখানে জামাতের ইসলামের আমির যে ডক্টর শফিকুর রহমান, সে চ্যালেঞ্জ করছে যে আপনারা প্রমাণ করেন যেটাকে কি করছে, চ্যালেঞ্জ করলাম, পারে নাই। এখন এইটার পক্ষে দেখলাম বিএনপির যারা আপনার অন্ধভক্ত যারা আছে বিএনপির, তারা খুব প্রচারণা চালাতেছে জামাতের এই ব্যাংক থেকে। আচ্ছা ভাই, ঢাকা ব্যাংক কাদের? ঢাকা ব্যাংক কাদের? কার? চাঁদা আব্বাসের ঢাকা ব্যাংক, এটা নিয়ে কোনো কথা বলে না। আপনার হোটেল শেরিনা কার? খসরু, আমির খসরু মাহমুদ চৌধুরী, যাকে বলা হয় ভারতের গুপ্ত দালাল বলা হয়, এটা নিয়ে কোনো কথা নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ হ্যান ত্যান অনেক কিছু করছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন ভাই, আওয়ামী লীগের সময় কিন্তু ঢাকা ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। ঢাকা ব্যাংক কিন্তু দিব্যি তাদের কার্যক্রম চালাই গেছে। তারপর আপনার হোটেল শেরিনার মতন, এই যে বনানীতে যে হোটেল শেরিনা, সুন্দর মতন চলছে, কোনো ক্ষতি হয়নি। এখন আপনারা হিসাব করেন, যারা বিএনপির ভাইরা আছেন, অন্ধভক্ত যারা আছেন, দালালি করতেছেন যে বিএনপি সব কাজ আপনাদের কাছে ভালো লাগে। আরে ভাই, দল তো করতেই পারেন, কিন্তু সব দলই, দলের সবকিছু আপনার মানতে হবে? এখানে ন্যায় অন্যায় দেখবেন না? আপনি ঢাকা ব্যাংক একটা বানান, আপনার এই ইসলাম ব্যাংকের মতো একটা ব্যাংক বানান না আপনারা। থেকে কোথায় ব্যাংকটা কি হয়েছিল, দেউলিয়া হওয়ার পথে ছিল, সেইখান থেকে দাঁড় করাইছে আবার। হ্যাঁ, এখন যদি ইসলাম ব্যাংক থেকেও টাকা সরাই থাকে, ইসলাম ব্যাংক থেকে কেউ আহ এরকম অনৈতিকভাবে টাকা সরাইতে পারে, দেশে আইন আছে, সরকার আছে, তারা শাসন এই মানে এটার ব্যবস্থা নেবে। কিন্তু আপনারা হুট করে ইসলাম ব্যাংকের পিছনে লেগে গেছেন, যার ব্যাংক তাকে ফেরত দেবেন। আর একটা জিনিস, সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে সালাউদ্দিন চৌধুরী মিথ্যা কথা বলে কেমনে? একজন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দেয়, এবং সেখানে নাবালক নাবালক প্রধানমন্ত্রী বাহবা দেয়। আপনার একটা জিনিস দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন শিলং থেকে ফেরত আসলো বাংলাদেশে, তখন কিন্তু আপনার এসালামের গাড়িতে আসছে। এসালামের গাড়িতে আসছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, সে মাপ চাইছে, সরি বলছে। সংসদে দাঁড়ায় সে বললো যে না, আমি এসালামের গাড়িতে আসি নাই, মিথ্যা তথ্য। এমন চিন্তা করেন ভাই, সংসদে দাঁড়ায়, যেখানে একটা পবিত্রতম জায়গা, সেখানে দাঁড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে মিথ্যা কথা বলে, তার কোনো প্রতিবাদ নেই। যাই হোক, আরেকটা জিনিস দেখেন, সীমান্ত যত কিছু হইতেছে, সীমান্তে পুশিং করতেছে এই ডক্টর জাহেদ। আওয়ামী লীগ সময় অনেক হামকি দামকি কথা বলছে, কিন্তু বিএনপি কি করলো, দেখলো ডক্টর জাহেদকে পক্ষে নিতে হবে, ডক্টর জাহেদকে পক্ষ নিয়ে এখন সেই ডক্টর জাহেদ পুরো দালালি শুরু করলো। ডক্টর জাহেদ বলতেছে যে ভারত কিন্তু ইচ্ছাকৃতভাবে পুশিং করে না, অথচ যেখানে আপনার ভারতের যে মুখ্যমন্ত্রী, মানে কলকাতার ভারতের মুখ্যমন্ত্রী নিজে বলতেছে যে প্রায় 4,000 মেবি 4,000 মতো লোক আমরা পুশিং করতে সফল হয়েছে, এবং নোম্যান্স ল্যান্ডে তারা আছে। এখানে ভারতের যে
মুখ্যমন্ত্রী সে বলে যে আমরা পুশিন করতে সক্ষম হয়েছি। এখানে ডক্টর জাহেদ বলে যে ভারতের ইচ্ছা কইরা করে নাই। চিন্তা করেন যে দালালির কোন লেভেলে, ভারত কোন ভাবে সেট আপ করছে বাংলাদেশকে। এখনো বিএনপির যেই ভাইরা এই ডক্টর জাহেদ, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কথা বলেন, চিন্তা করেন দেশটা আমাদের সবার। এই দেশ রক্ষা করতে হইলে ভারতের আগ্রাসন থেকে বেরোতে হবে। আমরা তো মনে করছিলাম তারেক জিয়া যখন এত নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি এত নির্যাতনের শিকার হয়েছে, অবশ্যই ভারতের বিরুদ্ধে থাকবে বা ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে। কই তারা দাঁড়ায় নেই। তারা সেই আগের মতো নেই, ভারতের চামচামি শুরু করছে, ভারতের দালালি শুরু করছে। এবং এবং বিরোধী দল থেকে আমরা দেখি না যে কঠিন জোরালো কোনো পদক্ষেপ। বিরোধী দল কি দেখবে, তার সংসদে কি পাঠাইছে তামসা দেখার জন্য, এই তামসা করার জন্য। পলাশবাড়িতে কত পার্সেন্ট হিন্দু, তারা আজকে বিশাল মন্দির বানাইতেছে, বিরোধী দল সংসদে কোনো আলোচনা করে না। আপনার একজন সংসদের মন্ত্রীকে দেখলাম বলতে যে ভারত যেভাবেই পুশিন করুক যাই করুক, সংখ্যালঘুদের বাংলাদেশে কোনো নির্যাতন না হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের যেন কোনো নির্যাতন না হয়, ভারতে হয় হোক। চিন্তা করেন আপনি, আমাদের মুসলমান ভাইদের মাইরা শেষ করে দেয় ভারতের কোনো সমস্যা নেই, গরুর মাংস খাওয়ার জন্য তাকে মাইরে ফেলাবে, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। এত প্রেম কেন আপনাদের সংখ্যালঘুদের প্রতি, এত প্রেম? আপনি সংখ্যালঘু হিসাব করেন, এই সংখ্যালঘু সব হলো ভারতের দালাল। বাংলাদেশে যে কয় পার্সেন্ট হিন্দু আছে সব ভারতের দালাল। চ্যালেঞ্জ দিয়ে রাখেন আপনারা, ওরা যুদ্ধ লাগে আগেই ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে যুদ্ধ করবে। বাংলাদেশে যেই পরিমাণে হিন্দু আছে সব ভারতের দালাল, বেশিরভাগ, দুই একটা থাকতে পারে, সব দালাল ভারতের। আপনি হিসাব করেন, ওরা থাকে বাংলাদেশে, সব ওদের ইন্ডিয়া, ওদের বাপ বাপ দাদা 14 গোষ্ঠী ইন্ডিয়াতে। জানি এই ভিডিওর পরে আমার পেজ ঠিক থাকবে না, পেজে রিপোর্ট মারবে ভারতের দালালরা। এখন আদ্দিন হসপিটাল মানে ইসলামিক যত যা জিনিস আছে এগুলো থেকে বন্ধ করতে হবে। এগুলো সব হলো আপনার আদ্দিন হসপিটালের বয়স 30 বছর, 30 বছরে কোনো ষড়যন্ত্র হলো না। আদ্দিন বন্ধ করার ষড়যন্ত্র গুলো 4টা সন্তান, 6টা সন্তান। এই মারা সন্তান যে মারা গেছে এর পিছনে দেখেন যে বিএনপি সন্ত্রাসে জড়িত। কারণ আপনার 30 বছরে আদ্দিনের সুনামের সাথে তারা ই করে আসছে, মানুষের সেবা করে আসছে, হঠাৎ করে আজকে 4টা সন্তান মানে বাচ্চা মারা গেল, 4টা বা 6টা মারা গেছে। হ্যাঁ, এটা বিচার হবে যদি কোনো তাদের কোনো মানে এখানে যদি তাদের কোনো মানে কি বলে অবজ্ঞা থাকে, তাদের যদি কোনো ভুল ট্রিটমেন্ট থাকে, তাদের চিকিৎসা হবে, মানে তাদেরকে তাদের শাস্তি হবে, আইন আইনেছে। কিন্তু আপনি আইনের দোহাই দিয়ে হসপিটালটা বন্ধ করে দিবেন, এরকম ধইছেই। বিএনপির এই যে 100 দিনে কত খুন, কত ধর্ষণ, তাহলে এই হিসেবে তো বিএনপির ব্যান হওয়া উচিত। বুঝলেন না, তারা কিছুই করতে পারে নাই। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভালো কাজ করতে পারে নাই, সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই, এই চিন্তায় রাহাজানি কিচ্ছু বন্ধ করেন। ধর্ষণ তো অনর্গ ধর্ষণ, এবং তাদের দলীয় দলীয় আহ কর্মীদের নামে ধর্ষণের মামলা আছে। কই তারা তো ঠিক দিব্যি দেশের সব সুবিধা বহন করতেছে। 100 দিনে বিএনপি কতটা হত্যা করছে, কতটা ধর্ষণ করছে, তার একটা জরিপ করছে টিআইবি। তাহলে এই হত্যার দায় বিএনপির কি হওয়া উচিত? 6টা সন্তান ভুল চিকিৎসায় যদিও মারা থাকে, মারা যাইতে পারে, তাদের শাস্তি হবে, তাহলে হসপিটাল বন্ধ হয়ে গেল। কিন্তু এই যে 100 দিনে যে এতগুলান হত্যা হইলো, ধর্ষণ হইলো, তাহলে এতে বিএনপি কি হওয়া উচিত? শাস্তি উচিত না? তাহলে বিএনপির দালালরা এখানে চুপ। কারণ বিএনপির ওরা এমন একটা দল ভাই, ওদের মা বোন ধর্ষণ করলে ওরা এটা প্রতিবাদ করবে না, বলবে যে ওরা ওই অমুকে করছে তমুকে করছে, এটি দিয়ে কাটাই দেবে। এখন বিষয়টা হলো যে ভাই, ধর্ষণ আপনার শাস্তি হবে, বিচার হবে। 8 দিন হসপিটালে যদি কোনো অনিয়ম থাকে তার শাস্তি হবে, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেবেন আপনি? কই আপনার এই যে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, যে পানি থেকে লাশ মানে গাড়িটা পড়লে যে সব মারা গেল, তাদের লাইসেন্স বাতিল করছেন? করেন নেই। আপনার বিভিন্ন জায়গায় যে অকারেন্স হয়, শত শত অকারেন্স আছে এরকম, তখন তো বিএনপি চুপ। মানে বিএনপির কথা হলো সালিশ মানে তাল গাছটা। মানে বিএনপি এখন এমন একটা মানে, আপনি আওয়ামী লীগ তো ভাই 17 বছর ছিল ক্ষমতায়, তারা ক্ষমতা আসছিল ভোটের মাধ্যমে আইসা যেভাবে করছে, কিন্তু আপনারা এই যে ক্ষমতায় যাওয়ার আগে যে অকারেন্স করছেন তারা তো বিচার হয়নি। আজকে 8 দিন হসপিটাল বন্ধ করেন,
মানে ইসলামিক, তাদের উদ্দেশ্য হলো যে ইসলামিক যত আছে সব বন্ধ করবে নাকি, মানে জামাতকে দুর্বল করতে চায়, দেশের অর্থনীতি অচল করে দিতেছেন। বিএনপি যা করতেছে একেবারে পুরো স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারের সব কার্যক্রম বিএনপি করতেছে। তবে এর প্রতিদান বিএনপি অবশ্যই হওয়া উচিত এবং হবে। আবার জনগণ মাঠে নামবে, আবার জনগণ এর পক্ষে দাঁড়াবে। জনগণ এখন আগের মতো নাই যে আপনারা যা ইচ্ছা তাই করবেন আর মাপ পেয়ে যাবেন, পাবেন না। আওয়ামী লীগ সরকার 16 বছর জানা করছে, তার আপনার তার চেয়ে বেশি করছেন, হিসাব করা।